মানে খুব ভালো লাগতেছে, এত সুন্দর বাতাস। প্রচণ্ড পরিমাণে বাতাস, আমার হেলমেটের মধ্যে একদম উইন্ড ব্লাস্ট হইতেছে। পরিমাণে বাতাস আসসালামু আলাইকুম ডিয়ার ভবঘুরেবাসী, কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে জুম্মার দিন, শুক্রবার। চেষ্টা করবো আজকে ব্লগটা আপলোড করে দেওয়ার জন্য, যদি হাতে সময় থাকে। ইট পাথরের এই শহর ছেড়ে যাচ্ছি একটুখানি সবুজের সমারোহে। এখন যাব একটু মুন্সিগঞ্জ, বিক্রমপুর। ঈদের পর থেকে শুরু করে এখন পর্যন্ত মানে শহরের মধ্যে থাকতে থাকতেই দমটা বন্ধ হয়ে আসার উপক্রম। তাই একটু যাচ্ছি, একটু নিজের মাইন্ডটাকে চেয়ার আপ করে আসি। সো আপনাদের সাথে এই শহরের মধ্যে আর কথা বলতে ভালো লাগতেছে না। আমার কথা বলবো আপনাদের সাথে হচ্ছে এক্সপ্রেস হাইওয়েতে, যে এর আগে আর কোনো কথা নাই। ওয়েলকাম ব্যাক ফ্রম মিস্টার ভবঘুরে। ঢাকা শহরের যানজট ঠেলে বলেছিলাম আপনাদেরকে যে এক্সপ্রেসওয়েতে এসে তারপরেই কথা বলবো। এক্সপ্রেসওয়েতে চলে আসছি, মাত্র পোস্তগোলা ব্রিজ পার হলাম। আজকের ওয়েদারটা এত সুন্দর, আমি চেষ্টা করবো আজকের ব্লগটা আজকেই শেয়ার করে দেওয়ার জন্য, সর্বোচ্চ চেষ্টা করব। আজকের ওয়েদারটা খুবই সুন্দর এবং ভালো লাগতেছে। আপনার একটু মেঘলা মেঘলা ভাব সামান্য, এবং কোনো রোদের কোনো দেখা নাই, ভালো লাগতেছে সব কিছু মিলে। এবং অনেক দিন পরে গাড়িটা হাই রেভ করতে পারতেছি। বাট আমি হাইওয়েতে হাই রেভ করলেও সেটাও একটা লিমিটের মধ্যে রাখি, যেটা আমি কন্ট্রোল করতে পারবো। আর ইদানিং শুনতেছি যে হাইওয়ের মধ্যে পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে। বাট মাওয়া এক্সপ্রেসওয়েটা এমন অবস্থা, এখানে আপনি ভাই কীভাবে আপনি সাইডে গাড়ি টানবেন? মানে আপনি 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 বাঁচতে চাইলে সাইডে গাড়ি টানতে পারবেন? সম্ভব না। আপনারা কোনো না কোনোভাবে কোনো দিক দিয়ে কিছু একটা করে দিবে অন্য কোনো গাড়ি, ঠিক আছে? তো আসলে এইটা ঠিক না। এক্সপ্রেসওয়েতে 60 থেকে 80 আমি শিওর না, বাট আমার মতে অ্যাটলিস্ট 80 রাখা উচিত। আর কখন আকাশের অবস্থা চেঞ্জ হয়ে যায় জানি না, প্রচণ্ড পরিমাণে বাতাস, আমার হেলমেটের মধ্যে একদম মানে খুব খুব উইন্ড ব্লাস্ট হইতেছে। ব্যাপার না, এখন দেখি যেতে থাকি। আপনাদের সাথে আমি আবার কথা বলবো। এখন আছি রাজেন্দ্রপুর, একেবারে শ্রীনগর যেয়ে তারপরে কথাবার্তা বলবো। এর আগ পর্যন্ত সব কিছু স্টপ। ভাই উপর থেকে দেন। এত সুন্দর বাতাস, খুব ভালো লাগতেছে, এত সুন্দর বাতাস। মানে বাতাসের সাউন্ড আমি জানি না কথা বুঝে যাবে কিনা। হ্যাঁ, আসলাম, আইসা ফ্রেশ ট্রেশ হইলাম, হয়ে হচ্ছে একটু রাস্তায় বেরোইলাম। খুবই সুন্দর বাতাস আর চারিপাশের পরিবেশ, ঠিক আছে? আপনাদের আমি একটা ছোট্ট করে একটা সিনেমাটিক ভিউ দেখাই। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. এখন হচ্ছে যে পরিবেশটার মধ্যে আছি, আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি যেই দিকেই ঘুরবো সেই দিকেই সবুজ। হ্যাঁ, আমি ডানে যাই বামে যাই, যেদিকে যাই সেদিকেই সবুজ আর সবুজ, এবং এত পরিমাণ বাতাস, খুব ভালো লাগতেছে। এরকম মানে প্রাকৃতিক পরিবেশে মানে সময় কাটানো হয় খুব কম আমাদেরকে, তো সব কিছু মিলে ভালো লাগতেছে। এই জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর। আর আজকে চাইছিলাম যে কয়েকটা জায়গায় ঘুরবো, কিন্তু সব কিছু মিলে এই জায়গাটাতেই উপভোগ করতেছি। মানে আমি যেখানে আসছি এখানেই হচ্ছে উপভোগ করতেছি, যার কারণে আপাতত আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নেই। এইখানেই সময়টা কাটাই, এবং যাওয়ার পথে হচ্ছে আপনাদের সাথে আরও কথাবার্তা হবে। খাওয়া দাওয়া শেষে হেলমেট ছাড়াই বিকেলবেলা পরিবেশটা উপভোগ করার জন্য বের হয়েছিলাম। এত পরিমাণ বাতাস, আমার চোখের রফা দফা হয়ে গেছে, এখানে আর কিচ্ছু বলার নাই। এত সুন্দর পরিবেশ আর এত পরিমাণে বাতাস আমি আমার লাইফে এত লং টাইম সময় পাই নাই। পাইছি হয়তো 5 মিনিট 10 মিনিটের জন্য। বাট আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত চারিপাশের পরিবেশ, গাছ, বাতাস সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে। এবং এইখানে দেখেন এত
সুন্দর পরিবেশ, পুরোটাই সবুজ, পুরো সবুজে ঘেরা। আমাদের হচ্ছে বিক্রমপুরের একটা এরিয়া আছে, মানে আমাদের তিন দোকানের পাশে ওয়াসা বলে, এটা হচ্ছে ওয়াসা রোড। এই রোডটা খুবই সুন্দর, এই জন্য একটু ঘুরতে আসলাম আমি, এবং সাথে আছে হচ্ছে আমার কাজিন সিয়াম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, খুবই জোস। খুবই জোর না? অস্থির একটা আজকের দিনটা সকাল থেকে খুব ভালো ছিল এবং এখন পর্যন্ত ভালোই যাচ্ছে। ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা আমি আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সারাটা দিন প্রচুর পরিমাণে বাতাসের ফ্লো ছিল, তার পাশাপাশি খুব বেশি পরিমাণে রোদও ছিল না, গরম ছিল না, অনেক সুন্দর লাগছে সব কিছু মিলিয়ে। এখন সন্ধ্যা নেমে আসছে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। এই যে এখন হাইওয়েতে উঠে যাব এবং যদি আল্লাহ চায় সুন্দরভাবে ঢাকা পৌঁছানোর ইচ্ছা আছে। আল্লাহ যদি চায় তাহলে ভালোভাবে ঢাকা পৌঁছাতে পারবো। তবে যেহেতু লাইট কমে যাচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আপনাদের সাথে আর বেশিক্ষণ কথাবার্তা বলতে পারবো না। আজকে সারাদিনের ওয়েদারটা খুবই ভালো ছিল। এর মধ্যে গ্রামে আসলাম, একটু ঘুরলাম ফিরলাম, ভালো লাগছে। সারাটা দিন মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। তবে সময় স্বল্পতার কারণে আমি কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সেটা আসলে বাস্তবায়ন করতে পারি নাই। আর আলটিমেটলি মনে হয়েছে যে আমি যদি বিভিন্ন জায়গা আপনাদের দেখাতে চাই তাহলে আমার হয়তো গ্রামে 2-3 দিনের সময় নিয়ে তারপর আসা লাগবে। এবং আমার ইচ্ছা আছে যে আমি আমার এই মুন্সিগঞ্জ বিক্রমপুর এরিয়াটা, বিশেষ করে শ্রীনগর এরিয়াটা, যেই জায়গাগুলো আছে এই জায়গাগুলো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব। আমরা যাচ্ছি এখন 3 দোকান বাজার। এই 3 দোকান বাজারে একটা স্পেশাল নিমকি পাওয়া যায়, যে নিমকিটা ঢাকা শহরে পাওয়া যায় না বললেই চলে। মানে আমি ঢাকা শহরে অনেক প্রিমিয়াম নিমকি ট্রাই করছি, 400 টাকা 450 টাকা কেজির নিমকিও ট্রাই করছি, বাট এই নিমকি যে টেস্ট বা যেই একটা খাস্তা ভাব, এই খাস্তা ভাবটা আমি পাই নাই। চলেন আমরা ওই নিমকির দোকানে যাই। একটু সাইড দেন, আমি এদিকে যাবো, একটু একটু সাইড দেন ভাই। আধা কেজি নিমকি দেন, ডাবল বলি করে দিন ভাই। হ্যাঁ, যতবার গ্রামে আসি এই নিমকিটা প্রতিবারই ঢাকায় নিয়ে যাওয়া হয়। খুবই মজা নিমকিটা, এবং এটা যে খাস্তা একটা ভাব এবং যেই মানে সব কিছু মিলে এটার যে টোটাল ইনগ্রিডিয়েন্টসগুলো কেমনি কী দেয় জানি না, কিন্তু মুখের মধ্যে হ্যাপি লাগে। একটু পরে মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠবো, তারপরে মনের আনন্দে টেনে টুনে চলে যাব বাড়ি। দুঃখজনক হলেও সত্যি, এই জীবনে কোনো দিন এই মাওয়া টোল প্লাজা, যেটা এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা, এই টোল প্লাজার মধ্যে কখনো জ্যাম আমি পাই নাই। আজকে কি এত পরিমাণ গাড়ির চাপ হলো যে প্রচুর পরিমাণে জ্যাম, মানে অলরেডি 5 মিনিট ধরে দাঁড়ায় আছি, কিন্তু টোল দিতে পারতেছি না, একটু একটু করে গাড়ি আগাইতেছে। মানে আপাতত আপনাদের সাথে এইখানে ব্লগটা শেষ করছি। যদি পরবর্তীতে কোনো ফুটেজ নেওয়া হয় তাহলে আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হবে, আর না হলে এখানেই সমাপ্তি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে।